বলে রাখা ভালো, মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, সেই ফ্ল্যাটে আজও কেউ ৩ মাসের বেশি থাকতে পারেনি। কেন পারেনি সেটা আজও অজানা। যে ফ্ল্যাটটায় আমরা স্বামী স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করতে গিয়েছিলাম, সেই ফ্ল্যাটটা যেন আমাদের বাঁচতে দিতে চায়নি। ২০২৩ সালের শেষের দিকে আমার বিয়ে হয়। নতুন বউ নিয়ে আলাদা সংসার, এই স্বপ্নে আমরা মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের একটা ফ্ল্যাট ভাড়া নেই। ফ্ল্যাটটা দেখতে বাইরে থেকে একদম স্বাভাবিক, ৩ তলা বিল্ডিং, আশেপাশে আরও অনেক পরিবার। কিন্তু আশ্চর্যের বিষয়, ফ্ল্যাটটা দেখাতে গেলে দালাল বারবার তাড়াহুড়া করছিল। আমি জিজ্ঞেস করছিলাম আগে যারা ছিল তারা কেন ছেড়ে দিয়েছে। দালাল শুধু বলেছিল, ভাই ফ্যামিলি ইস্যু, চাকরির বদলি। প্রথম মাসটা মোটামুটি স্বাভাবিকই ছিল, তবে কিছু অদ্ভুত ব্যাপার চোখে পড়ছিল। রাতে হঠাৎ রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ। আমরা ভাবতাম ইঁদুর হবে, কিন্তু গিয়ে দেখি সব বাসন ঠিক জায়গায়, দরজা জানালাও বন্ধ। দ্বিতীয় মাসে ঘটনাটা আরও পরিষ্কার হতে থাকে। আমার স্ত্রী একদিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাশেদ, তুমি কি রাত ৩টার সময় বাথরুমে গিয়েছিলে? আমি তখন গভীর ঘুমে। সে বলল, বাথরুমের লাইট জ্বলে উঠেছিল, পানির কল নিজে নিজে খুলে গিয়েছিল, আর আয়নার সামনে সে কারো নিঃশ্বাসের শব্দ শুনেছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই রাতেই কিছু না কিছু হতো। কখনো দরজার ভেতর থেকে খোঁচা দেওয়ার শব্দ, কখনো আমাদের শোবার ঘরের মেঝেতে হেঁটে যাওয়ার আওয়াজ। অথচ দরজা খুলে দেখি কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে ৩য় মাসের শুরুতে। এক রাতে হঠাৎ আমি ঘুম ভেঙে দেখি আমাদের বেডরুমের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে। পুরো অবয়ব দেখা যায় না, শুধু বুঝি ওটা মানুষ না, কারণ তার পা মেঝেতে ছুঁই ছুঁই করছিল না। আমি চিৎকার করতে গিয়েও পারছিলাম না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ও ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই আমার স্ত্রী হঠাৎ কেঁদে ওঠে, আর সেই কান্নার সঙ্গে সঙ্গে সব নিভে যায়। পরদিন আমরা পাশের ফ্ল্যাটের এক পুরনো চাচার সাথে কথা বলি। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমরা আর কতদিন আছো? আমি বলি, মাসখানেক। চাচা বললেন, তোমরাই সপ্তম দম্পতি, এখানে কেউ ৩ মাস পার করতে পারেনি। তখন তিনি যা বললেন সেটাই আমার বলার আসল কারণ। এই ফ্ল্যাটে একসময় এক নবদম্পতি থাকতো। বিয়ের ৩ মাসের মাথায় রহস্যজনকভাবে তারা দুজনেই মারা যায়। এরপর থেকে ফ্ল্যাটটা যতবার ভাড়া দেওয়া হয়েছে, সব নবদম্পতির সাথেই এই একই ধরনের ঘটনা ঘটেছে। শেষ রাতটা যে এত ভয়ঙ্কর হবে সেটা আমরা কেউ কল্পনা করিনি। রাত তখন প্রায় ৩টা ১৭ মিনিট। হঠাৎ ঘরের দেয়ালের ঘড়িটা নিজে নিজে থেমে যায়। একসাথে ফ্যান বন্ধ, লাইট নিভে পুরো ফ্ল্যাট অন্ধকার। ঠিক তখনই আমি বুঝতে পারি আমরা একা নই। আমাদের বেডরুমের দরজার ভেতর দিকে থেকে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। ধীরে ধীরে দরজা নিচ দিয়ে কালচে ছায়ার মতো কিছু ঢুকতে থাকে। ওটার কোনো মুখ নেই, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছিলাম ওটা আমাদের দিকে তাকিয়ে আছে। আমার স্ত্রী হঠাৎ কেঁদে ওঠে, কিন্তু সেই কান্না তার নিজের ছিল না। তার গলা বদলে যায়। একেবারে অপরিচিত ভারী একটা কণ্ঠে সে বলে ওঠে, এই ফ্ল্যাট ছাড়ার আগে তোমাদের একজনকে থাকতে হবে। আমি ভয়ে স্তব্ধ হয়ে যাই। আমার শরীর নড়ছিল না, জিভ কাজ করছিল না। ঠিক তখনই বেডরুমের আয়নায় আমি এমন কিছু দেখি যেটা দেখার কথা কোনো মানুষের না। আয়নায় আমাদের দুজনের প্রতিচ্ছবি ছিল না, ছিল আরেকটি দম্পতি, একদম আমাদের মতো, কিন্তু তাদের চোখ নেই, মুখ বিকৃত, আর গলায় দাগ। হঠাৎ আয়নার ভেতর থেকে ফিসফিস করে একটা কথা ভেসে আসে, ৩ মাস পূর্ণ হয়েছে, এবার পালা বদল। পর মুহূর্তেই ফ্ল্যাটের দরজা নিজে নিজে খুলে যায়। এক অজানা ঠান্ডা বাতাস ঢুকে পড়ে। আমি শেষ শক্তিটুকু দিয়ে স্ত্রীকে টেনে বাইরে বের করি। পেছনে তাকিয়ে দেখি আমাদের ফ্ল্যাটের দরজার ভেতর ঠিক আমাদের মতো দুজন দাঁড়িয়ে আছে, নড়ছে না, শুধু তাকিয়ে আছে। সেদিনের পর থেকে আমরা আর কোনোদিন ফিরে যাইনি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানতে পারি পরে। জনতা হাউজিংয়ের ওই ফ্ল্যাটে এখনও রাত গভীর হলে নতুন দম্পতির হাসির শব্দ শোনা যায়। কেউ জানে না তারা কারা, কারণ যারা ৩ মাস পার করে
তারা আর বাইরে বের হয় না।